তো ইনশাল্লাহ আমরাও এখন ওনাকে আমাদের মহল্লা থেকে হয়তো যে যাই পারে সবাইকে কিছু কিছু করে উঠাই দেবো। কারণ হতেও পারে এই ভিডিওর মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিছে, উনাকে ক্ষমা করে দিছে, এবং আপনিও এই ভিডিওর অংশীদারিত্ব হতে পারেন, এটার সওয়াবের অংশীদারিত্ব হতে পারেন। যখন আপনি ভিডিওটা শেয়ার করে অন্য একজন মুসলমান ভাইয়ের কাছে পৌঁছাবেন, তখন দেখবেন যে এই ভিডিওর যে সওয়াব, এই দানের যে সওয়াব, এবং ওনার সাথে যারা কথা বলবে এটার সওয়াবের অংশীদার আপনিও হতে পারবেন। সবার প্রতি শুভকামনা। এবং হুজুর, আমি আপনার কাছ থেকে একটা হাদিস জানবো, একটা হাদিস, যে কোনো একটা হাদিস বলবেন আপনি, মানে ছোট্ট করে একটা হাদিস। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ, ফাইন্না খাইরাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খাইরাল হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিবৃন্দ, সবাই ভালো আছেন, ভালো থাকেন, এই কামনা করেই ছোট্ট একটা হাদিস পড়ছি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে ইরশাদ হয়েছে, তিনি বলেন, যদি কোনো ব্যক্তি কাউকে টাকা দিয়ে হোক বা মুখের দুইটা কথা দিয়ে হোক, যে ফেলেই হোক, যদি কোনো কাউকে কোনো একটু উপকার করে, এই একটা উপকারের কারণে কিয়ামতের দিন হাসরের মাঠে আমার আল্লাহ তাকে ক্ষমার দৃষ্টিতে ক্ষমা করবেন। আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, এই হাদিস অনুযায়ী আল্লাহ পাক আপনাকে, আমাকে এবং প্রত্যেকটা মুসলমান ভাই ও বোনকে আমল করার জন্য তৌফিক দান করুন। আমিন। আপনি কতদিন আগে মুসলমান ধর্ম গ্রহণ করছেন? 2013 সালে। 2013 সালে। তো আপনি কি মনে করে মুসলিম ধর্মে আসলেন? আমার ভালো লাগছে। আগে আপনি কি ছিলেন? হিন্দু? হিন্দু। আগে আপনার কি নামটা কি ছিল? নাম সুকুমার। হ্যাঁ, সুকুমার ছিলেন। সুকুমার থেকে এখন বর্তমান নাম কি? মোহাম্মদ ইব্রাহিম খলিল। মোহাম্মদ ইব্রাহিম খলিল। তা আমাদের এখানে হুজুরে যে গত কয়েকদিন আগে যিনি আসছিল, ওনার নামও তো ছিল ইব্রাহিম। ওনাকেও আমি বলছিলাম ওনার নাম ইব্রাহিম। যাই হোক, একজন এটা ইব্রাহিম নাম, মুসলমান নাম সবাই পছন্দ করে রাখতে পারে। তো আপনি আজকে আমাদের মসজিদে খুতবা দিচ্ছেন। তো খুতবাটা আমরা যারা মুসল্লি ছিলাম, আমরা কিন্তু সবাই মনোযোগ সহকারে শুনছি। হ্যাঁ, কি তোমরা কি বলো? হ্যাঁ, আমরা অনেক মনোযোগ সহকারে আপনার খুতবাটা শুনছি। হুজুর, আপনার কাছে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون। মাশাআল্লাহ, আপনার কণ্ঠ অনেক সুন্দর, অনেক সুন্দর। আসলে আমরা যারা মুসলমান, আমরাও কিন্তু এত সুন্দর করে কোরআন তেলাওয়াত পড়তে পারি না অনেকেই। যেমন আমি পারি না, হয়তো আপনি পারতে পারেন, অনেকেই পারে, অনেকে আবার পারে না। তো আপনি এই যে ঠিক আছে কোরআনের যে এত সুন্দর ইয়াগুলা, ঠিক আছে তেলাওয়াত, এগুলো আপনি কই থেকে শিখছেন? আপনি? হ্যাঁ হুজুর, আপনি এগুলো কই থেকে শিখছেন? শিখছি আমার এক হুজুরের কাছ থেকে। এমনি আপনার কোনো প্রাতিষ্ঠানিক ইসলামিক কোনো শিক্ষা হয়েছে? না, ইসলামিক কোনো শিক্ষা নাই, জাস্ট মানুষের কাছ থেকে, হুজুরের কাছ থেকে আপনি এই শিক্ষাটা নিয়েছেন। তো প্রিয় বন্ধুরা, এরকম নবমুসলিম, আপনারা নবমুসলিম নিয়ে আরেকটা ভিডিও দেখছেন, পাঠাইছে। উনি তো বিশ্বাস করে আমাকে টাকাটা দিছে। তা আমি চাই তার এই বিশ্বাসের মর্যাদাটা যেন আমি রাখতে পারি। আর এরকম নবমুসলিমের সাথে যারা কথা বলতে চান, যাদের হয়তো ওই ভিডিও দেখার পরে মন চাবে যে এই ব্যক্তিটার সাথে আমি একটু কথা বলবো, তো
হুজুর আপনার সাথে কি কথা বলার কোনো অপশন আছে? হ্যাঁ ইনশাআল্লাহ। আপনার ফোন নাম্বারটা একটু বলেন। 01 হ্যাঁ 771 হ্যাঁ 68 62 13। 01771 68 62 13। প্রিয় বন্ধুরা, যদি ভালো লাগে এরকম নব মুসলিমের সাথে আপনি একটু কথা বলবেন, ওনার মুখের দুইটা কথা শুনবেন, যারা ঢাকাতে থাকেন কিংবা হয়তো বাড়ির বাইরে থাকেন, যাদের ভিতরে একটু মন চাইতেছে যে আমি একটু ইসলামিক মাইন্ডের কোনো ব্যক্তির সাথে কথা বলবো, আপনারা ওনার সাথে কথা বলতে পারেন। কিংবা দান খয়রাত যেটাই করেন, এটা যদি চান আপনি এটাও করতে পারেন, যেহেতু উনি দান খয়রাতের জন্য আসছে। আর দান খয়রাত ছাড়াও আপনারা যদি ওনার মুখের দুইটা কথা শুনতে চান, যে আজকে উনি একটা খুতবাতে একটা আলোচনা করছে, সেটা ওই যে একটা মহিলার কথা যে বললেন যে কাপড়, তার হয়তো নিজের কাপড় খুলে একটা হয়তো কুকুরকে সে পানি পান করাইছে, আর ওইটার ওসিলায় আল্লাহ তাকে তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিছে। তো এরকমও তো হতে পারে যে একজন নব মুসলিমের সাথে আপনি কথা বলছেন, যে এটার ওসিলা করে আল্লাহ পাক আপনাকে একদম ক্ষমা করে দিছে। হুজুর কি বলেন? জি ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। তো উনার যে নাম্বারটা, এই নাম্বারে আপনারা কথা বলতে পারেন। আর এই যে উনার যে টাকাটা যেটা দিতে চাইছিলাম, এই যে ফারুক ভাইয়ের 900 টাকা এই মুহূর্তে আমার কাছে আছে আর কি, না সরি 1000 টাকা আছে, তার ভিতর থেকে যে উনাকে আমি 500 টাকা দিলাম। নেন আলহামদুলিল্লাহ। হুজুর একটু দেখেন 500 টাকা ঠিক আছে কিনা।